ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাপ নিয়ে। তো অ্যাপের মাধ্যমে আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে জানতে পারবেন। অ্যাপটি ইনস্টল করার পর আপনি ওপেন করলে এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই অপশনটিতে টাচ করবেন। এই অপশনটিতে টাচ করলে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক জ্ঞান, তারপর হচ্ছে ভোল্টেজ বা কারেন্ট ওয়াট, তারপর হচ্ছে সার্কিট ব্রেকার, বেস ইমিটার কালেক্টর, তারপর হচ্ছে পিসিবিতে শোল্ডার মাস্ক, তারপর হচ্ছে লজিক গেট র্যাম, তারপর হচ্ছে অ্যাম্পলিফায়ার আইসি, তারপর হচ্ছে ট্রান্সফরমার, তারপর হচ্ছে ক্যাপাসিটর, এরপর হচ্ছে ব্রড বোর্ড, প্রজেক্ট বোর্ড, গ্রাউন্ড, রিলে ও রেজিস্টার, ইলেকট্রিক্যাল জ্ঞান, ইলেকট্রিক্যাল সিম্বল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সূত্র। তো এই অপশনগুলো আপনি এখানে পাবেন। তো এখানে প্রাথমিক জ্ঞান এই অপশনটিতে টাচ করলে শুরু করার আগে প্রাথমিক জ্ঞান পর্ব 1 2 3 এভাবে 5টি ইন্টারফেস আপনি পাবেন, সরি 5টি অপশন পাবেন। এই 5টি অপশনের মধ্যে আপনি যেটিতে টাচ করেন সেটিতে এখানে ডিটেলস দেখতে পাবেন এবং ডিটেলসগুলো এখান থেকে জেনে নিতে পারবেন। এরপর রয়েছে ভোল্টেজ, কারেন্ট, ওয়াট। এখানে ভোল্টেজ, কারেন্ট, ওয়াট এবং পাওয়ার এই 4টি বিষয় সম্বন্ধে জানতে পারবেন। তো আপনি যে প্রত্যেকটি বিষয়ে আপনি টাচ করলে ডিটেলস এখানে পেয়ে যাবেন। তো যাই হোক, আমি প্রত্যেকটি বিষয়ে যাচ্ছি না। এরপর হচ্ছে সার্কিট ব্রেকার। এখানে সার্কিট ব্রেকারে 3টি পর্ব রয়েছে, এখান থেকে 3টি পর্ব সম্বন্ধে জানতে পারবেন। এরপর রয়েছে বেস এমিটার কালেক্টর, এখানেও 3টি পর্ব রয়েছে, 3টি পর্ব সম্বন্ধে জানতে পারবেন। ডিটেলস জানার জন্য আপনারা টাচ করে নেবেন অ্যাপ থেকে। তারপর হচ্ছে পিসিবিতে শোল্ডার মাস্ক, তো এখানেও 3টি পর্ব রয়েছে। তারপর লজিক গেট র্যাম, এখানে লজিক গেট র্যামে অনেকগুলো অপশন রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল ইলেকট্রনিক্স, তারপর হচ্ছে লজিক গেট, লজিক সার্কিটের কম্পোনেন্ট সমূহ, লজিক আইসি সমূহ, লজিক গেট ব্যবহারের সতর্কতা, লজিক গেট আইসির পাওয়ার সাপ্লাই, তারপর রয়েছে লজিক গেটের কিছু উদাহরণ, র্যাম পর্ব 1 2 3। তো এই জিনিসগুলো এখান থেকে জেনে নিতে পারবেন। এরপর রয়েছে অ্যাম্পলিফায়ার আইসি। তো অ্যাম্পলিফায়ার আইসিতে এখানে 1 2 3 4টি পর্ব রয়েছে, 4টি পর্ব সম্বন্ধে জানতে পারবেন। তারপর হচ্ছে ট্রান্সফরমার, এখানে 5টি পর্ব রয়েছে, 5টি পর্ব সম্বন্ধে জানতে পারবেন ট্রান্সফরমারের। তারপর ক্যাপাসিটরের এখানে 5টি পর্ব রয়েছে, এখানে 5টি পর্ব সম্বন্ধে জানতে পারবেন এবং প্রত্যেক পর্বে এখানে অনেক ডিটেলস রয়েছে, এগুলো জেনে নেবেন এখান থেকে। এরপর হচ্ছে ব্রেডবোর্ড বা প্রজেক্ট বোর্ড, এর মধ্যেও 3টি পর্ব রয়েছে। এরপর গ্রাউন্ডেও পর্ব রয়েছে 3টি। রিলে ও রেজিস্টার, এখানে রিলে ও রেজিস্টারে রিলেতে 3টি পর্ব এবং রেজিস্টারে 4টি পর্ব রয়েছে এবং রেজিস্টারের মান নির্ধারণী রয়েছে। এরপর রয়েছে ইলেকট্রিক্যাল জ্ঞান, এখান থেকে ইলেকট্রিক্যাল জ্ঞানের বিষয়গুলো রয়েছে। এর মধ্যে রয়েছে মাইক্রোওয়েভ ওভেন, ট্রানজিস্টর দিয়ে মিউজিক, ফায়ার অ্যালার্ম, ভোল্টেজ রেগুলেটর, আইসি পিন, পিসিবি, সোল্ডারিং, তারপর রেগুলেটেড পাওয়ার সাপ্লাই, পাওয়ার ট্রান্সফরমার, ডিসি পাওয়ার, সেলফোন চার্জার, লাইট ইমিটিং ডায়োড এলইডি। এরপর রয়েছে ইলেকট্রিক সিম্বল, এর মধ্যে রয়েছে ক্যাপাসিটর সিম্বল, রেজিস্টার সিম্বল, ডায়োড সিম্বল, ফিউজ সিম্বল, ইন্ডাক্টর সিম্বল, মিটার সিম্বল, মোটর সিম্বল, ট্রান্সফরমার সিম্বল, লজিক গেট সিম্বল, রিসেট সিম্বল, তারপর রয়েছে পাওয়ার সোর্স সিম্বল, সাউন্ড আউটপুট সিম্বল। তো এখানে সিম্বলগুলো রয়েছে, এখান থেকে সিম্বলগুলো সম্বন্ধে জানতে পারবেন। এরপর হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সূত্র, এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে সূত্রগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে জানতে পারবেন। এখানে রয়েছে ওহমের সূত্র, ওহমের যে সূত্রগুলো রয়েছে সেগুলো এখানে দেখতে পাবেন। এরপর হচ্ছে ফ্যারাডের সূত্র, ফ্যারাডের যে সকল সূত্র রয়েছে সেগুলো এখানে রয়েছে। এরপর রয়েছে
থেভেনিন থিওরামের যে সূত্র সেটি এখানে রয়েছে। তারপর হচ্ছে সুপার পজিশন থিওরামের সূত্র এখানে। তারপর হচ্ছে কারশফের সূত্র, এখানে আপনি কারশফের যে সকল সূত্র রয়েছে সেগুলো এখানে দেখতে পাবেন। তারপর রয়েছে কুলম্বের যে সকল সূত্র রয়েছে সেগুলো এখানে দেখতে পাবেন। তারপর হচ্ছে অ্যাম্পিয়ার্স ল, এখানে অ্যাম্পিয়ার্স ল সম্বন্ধে জানতে পারবেন। তারপর হচ্ছে ফ্লেমিং ও লেফট হ্যান্ড রুল, তো এখানে এই রুলটি রয়েছে। এছাড়াও রয়েছে ম্যাক্সওয়েল কর্ক স্ক্রু রুল, অ্যাম্পিয়ার্স সুইমিং রুল, রাইট হ্যান্ড রুল, জুলের সূত্র, রেজিস্ট্যান্সের সূত্র এবং লেন্সের সূত্র, এই সকল সূত্রগুলো এই অ্যাপের মাধ্যমে আপনি জানতে পারবেন। তো ভিউয়ার্স, এখান থেকে মোটামুটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের যে প্রাথমিক ধারণাগুলো সেগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং এখান থেকে মোটামুটি ভালো ধারণাই পাবেন। আপনারা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে জানতে চান বা প্রাথমিক নলেজ গ্যাদার করতে চান, তারা কিন্তু এই অ্যাপটি মাধ্যমে জ্ঞান আহরণ করতে পারেন। তো ভিউয়ার্স, এই অ্যাপটি যদি আপনারা ইনস্টল করতে চান তাহলে প্লে স্টোরে গিয়ে আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।